নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। আপনাদের তো আগের ভিডিওতে বলেছি আমরা এসেছি নর্থ গোয়াতে ঘুরতে। নর্থ গোয়াতে আমরা প্রথমে গেছিলাম কোকো বিচে আর ডলফিন ট্রিপে। ওখানে তো ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আগুয়াডা ফোর্টে, গোয়ার মোস্ট ভিজিট প্লেস। জিজ্ঞেস করো, বলো কি খেয়েছো? তুই দাদা আর তুই সে কথা বল ভালো করে, সে মোবাইল চার্জ। গাড়িতে বসতে বসতে আমার ছেলে ওর ঠাম্মির সাথে ফোনে কথা বলছে। এখন দেখুন পৌঁছে গেলাম আগুয়াডা ফোর্টের কাছে। খুব কাছাকাছি প্লেসগুলো নর্থ গোয়ার, যেই প্লেসগুলোতে আমরা ঘুরতে এসেছি। এদিকেই টিকিট কাউন্টারটা, আর এদিকে দেখুন পুরো সবুজাময় হয়ে আছে। বরবাবু এসে টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্য। প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু জানুয়ারি মাস, তবুও গরম লাগছিল। ওদিকে বরবাবু টিকিট কাটছে, এদিকে দেখি কি করছে বাবা মা আরও। আগে আমাদের খুব বকতো জল টল না খেতে, এখনও বকে, কিন্তু এখন দেখুন নাতিদের সেবায় বসে পড়েছে মা বাবা। যাই হোক, বরবাবু টিকিট কেটে নিয়ে চলে এসছে। কত বড় লাইন দেখুন, এত গরমেও। টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকবো। টিকিট এখানে এক একজনের 25 টাকা করে পড়ছে। এবার আমাদের টিকিট দেখানো হয়ে গেল, চলুন এবার ভিতরে যাওয়া যাক। আগুয়াডা ফোর্টের ভিতরে আসতে অনেক বড় একটা রাস্তা পাবেন, ওই রাস্তা পেরিয়ে এলাম। এখন আমরা পৌঁছলাম। জানুয়ারি মাসে এসেছিলাম আমরা ঘুরতে, খুব একটা ঠান্ডা নয়, গরমও লাগছিল দুপুরের দিকে। রাস্তার দুদিকে পুরো সবুজাময়। এই সাইডে দেখুন বাথরুম নিচের দিকে, আর এদিকে উপরে যাচ্ছি আমরা। চলুন উপরের দিকে যাওয়া যাক। ভিতরে যখন এসে দেখলাম অনেক বড় একটা প্লেস। রাস্তা দেখুন দুদিকে, অনেক লম্বা লম্বা রাস্তা, সবাই হাঁটছে। আপনারা নিশ্চয়ই ভিউটা দেখতে পাচ্ছেন। উপরে পৌঁছে গেছি, উপরের ভিউটা জাস্ট দেখুন। সাইডে সমুদ্রের ভিউটা যা ছিল না, দারুণ। কিন্তু নর্থ গোয়াতে আপনারা যদি কোনোদিন ঘুরতে আসেন, অবশ্যই আগুয়াডা ফোর্টে আসবেন, কারণ এখানে সমুদ্রের ভিউ উপরে উঠলেই আপনি দারুণভাবে ভিউটা পাবেন। এটা একটা দারুণ একটা ভিউ পয়েন্ট, ছবি তোলার একটা দারুণ জায়গা, যেটা বাঁধিয়ে রাখতে পারবেন আপনি ঘরে। এখন আমরা নিচের দিকে যাচ্ছি। নিচের দিকে নামার রাস্তাটা ছিল প্রচণ্ড পরিমাণে স্লিপ, খুব আস্তে আস্তে করে নামতে হবে। এই দেখুন জেলখানার মতো, আগুয়াদা জেল বলে না, দেখেছেন তো? এখানে দেখুন ওই কালো পানি ওনারা স্টক করে রাখতো এখানেই। আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো উপর থেকে লাইট হাউসের ভিউটা। ওইটা ছিল লাইট হাউস, আর এটা রাস্তা। নিচে এখন আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই আগুয়াদা ফোর্টের লোকেশনগুলোই এখানে দেওয়া আছে। এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আগুয়াদা ফোর্টের ওই লাইট হাউসটা ভালো করেই দেখাচ্ছি। দেখতে পেয়েছেন? এটা ছিল লাইট হাউস, আর এটা হচ্ছে আগুয়াদা ফোর্টের সেন্ট্রাল জেল, গোয়া সেন্ট্রাল জেল বলে একে। এই আগুয়াদা ফোর্ট তৈরি হয়েছিল 1612 খ্রিস্টাব্দে। তাহলে ভাবুন কতদিন আগে তৈরি হয়েছিল। আগেকার দিনে এখানে জল স্টোরেজ করে রাখার জন্য এটা তৈরি হয়েছিল। এর 3 দিকেই জল আছে, যার জন্য আপনি সমুদ্রে ট্রলারে যে পাশ দিয়ে আসুন না কেন এটাকে দেখতে পাবেন। এর ভিউটা দারুণ কিন্তু। আর লাইট হাউসের উপরে গেলে তো আপনি দারুণভাবে সমুদ্রের ভিউটা নিতে পারবেন। বাবা মাকে দেখুন নাতিকে নিয়েই ঘোরাই ব্যস্ত, আর আমরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কারণ ওকে সামলানোর জন্য তো কাউকে পেয়ে গেছি, তাই না? আগুয়াদা ফোর্টের বিভিন্ন জায়গায় যে লোকেশনগুলো আছে ওইগুলোরই ছবি এখানে দেখুন। ছাড়াও বিভিন্ন চার্চের ছবিগুলো আছে। দেখুন এটা ওল্ড গোয়া চার্চ। এই আগুয়াদা ফোর্টকে গোয়ার সেন্ট্রাল জেলও বলা হয়। এখন এটা বন্ধ হয়ে গেছে, মিউজিয়াম হয়ে গেছে। আগে এটা জেল ছিল। ভিতরে কিন্তু অনেক বড়ই প্লেস। ওখানে অনেকক্ষণ ঘোরার পরে এখন আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি।
চলুন এখন আবার গাড়িতে বসবো, তারপর কোথায় নিয়ে যাই গাড়িওয়ালা দাদা আপনাদেরকে অবশ্যই সঙ্গে করে নিয়ে যাচ্ছি। এত রোদ উঠেছিল, আমি যাচ্ছিলাম গাছের তলায় তলায়, আর মা আরও যাচ্ছিলো দেখুন রাস্তায়। সবাই মিলে ওখানে জলের ব্যবস্থা আছে, জল টল খেলো, তারপর আমরা এখন যাচ্ছি গাড়ির কাছে। ছোট্ট ছোট্ট বাদাম গাছ দেখুন, আর চারিদিকটা দেখুন পুরো সবুজাময় লাগছে। এখন আমরা আবার গাড়ির মধ্যে বসে পড়েছি। আমি আমার লোকেশনটা চেঞ্জ করেছি, পিছনে মা দিদিদের কাছে বসছিলাম, এখন চলে এসেছি মাঝখানে, সামনে বসছে বাবা। তো চলুন এখন আমরা যাচ্ছি গোয়াদা জেল মিউজিয়ামে যাচ্ছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। আরে এটা আলমন্ড বাদাম। আলমন্ড বাদামের গাছটা দেখলেন? গোয়াতে তো প্রচুর পরিমাণে বাদামের চাষ হয়, আপনারা তো জানেনই। যাই হোক, বলতে বলতে আমরা পৌঁছেও গেলাম আগুয়াদা জেল মিউজিয়ামে। এখন আমরা পুরোটাই ঘুরে দেখি। এই আগুয়াদা জেল মিউজিয়ামের নিচে দেখুন এই বিচটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সিনকুইরিয়াম বিচ। এখন চলুন উপরে মিউজিয়ামটা ঘুরে দেখি, তারপর অবশ্যই বিচের মধ্যে যাব। আপনারা তো জানেন গোয়া মানেই বিচ, গোয়া মানেই সমুদ্র, গোয়া মানেই হচ্ছে মজ মস্তি। আজকে আমরা অনেকগুলো নর্থ গোয়ার বিচে ঘুরে দেখবো পাশাপাশি, আর আপনাদেরকেও সঙ্গে ঘুরে দেখাবো। আর আমি থেকে গেছি এ সাইডে, আর বাবা মা ওই দেখুন দূর থেকে আপনাদেরকে দেখালাম, ওরা চলে গেছে ও সাইডে। আমরা এখন এইখানেই ঘুরে দেখছি, দেখুন ভিউটা। আমাদের তো এই সাইডে ঘোরা হয়ে গেছে, এখন যাচ্ছি, মা আরও গেছিলো ওই সাইডে, ওদিকেই যাচ্ছি আমরা এখন। এখানে কিন্তু অনেক অ্যাক্টিভিটি আছে, যেমন গ্যাস বেলুন, লাক্সারি বোট রাইড, বিভিন্ন দামের আছে, বিভিন্ন রকমের আছে অ্যাক্টিভিটি, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। কত আলমন্ডের গাছ দেখুন। অনেক তো রোদে ঘুরেছি, এইখানে একটু ছায়া মতো জায়গা পেয়েছি, দারুণ কিন্তু, অনেকক্ষণ বসলাম, এন শান্তিও লাগলো। এই বিচে এই সাইডে কিন্তু অনেক শান্ত আবহাওয়া, আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, দারুণ লাগছিল, বসেছিলাম। তারপর এখন চলে এসেছি এখন ওই মিউজিয়ামের নিচে সিনকুইরিয়াম বিচে। এখন আমরা এই বিচে একটু জলের মধ্যে যাব, স্নান তো করা হবে না কারণ বাচ্চা নিয়ে এসেছি, তাই চলুন। এই বিচটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর দারুণ ছিল কিন্তু বিচটা। এখানে অনেক শুটিংও হয়েছে ফিল্ম। গোয়ার আগুয়াদা জেল মিউজিয়ামে এলাম, দারুণ লাগলো কিন্তু। আপনারাও চাইলে এখানে অবশ্যই আসবেন যদি কোনোদিন গোয়া ঘুরতে আসেন। সিনকুইরিয়াম
ছিলাম বিচের মধ্যে অনেকক্ষণ ধরেই, আমরা সবাই জলের মধ্যে মজমস্তি করছিলাম। তারপর চলে এসেছি এখন বাঘা বিচে। এখন আমরা বাঘা বিচ ঘুরবো, তারপর যাব কন্ডোলিম বিচে আর কলিঙ্গুড বিচে। রাস্তায় যেতে যেতে এক্ষুনি দেখছিলাম, আপনারা তো জানেন গোয়ার ফেমাস বাদাম, কাজু বাদাম দেখছিলাম, দেখেছেন? প্রাইজও প্রচুর, কিন্তু যাই হোক আমাদের তো নিতে হবে, কারণ আমার হাজব্যান্ড যে কোম্পানিতে কাজ করে ওখানে ওর বন্ধুরা অনেকেই বলেছে নিয়ে যেতে। ছাড়া ঘরে একটু পাঠাবো, মা বাবাদের দেবো, আমরা একটু রাখবো, তাই নিতেই হবে। আর দেখুন ড্রিঙ্কের দোকান দেখালাম, এখানে তো ড্রিঙ্কের জন্য প্রচণ্ড পরিমাণে কম পয়সা এখানে, আর সবাই মহিলা থেকে শুরু করে সবাই খাচ্ছে, এখানে কোনো ব্যাপারই নয় এটা গোয়াতে। আমাদের জন্য এসছে ফ্রুটি, বিস্কিট, কেক, তারপর আমরা খেয়ে নিলাম একটু আইসক্রিম। এখন আমরা এই বিচে তো ঘুরে নিয়েছি, যাচ্ছি কন্ডোলিম বিচে। গোয়ার এক একটা বিচ এক এক রকম সৌন্দর্য নিয়ে আছে। কন্ডোলিম বিচটাও দারুণ ছিল। এতক্ষণে আমরা নর্থ গোয়ার অনেকগুলো বিচেও ঘুরে ফেললাম। অনেক তো ঘুরলাম, পেয়েছে এখন বড়সড় খিদে। সবাই মিলে এখন যাব রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ড্রাইভার দাদাও এতক্ষণ কিছুই খায়নি। চলুন সবাই মিলে এখন খেয়ে নিই। চলে এসেছি রেস্টুরেন্টে, আমরা এখন খেয়ে নিই। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। পরের ভিডিও অবশ্যই জলদি দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। বাই।